আচ্ছা ঠিক আছে, মাথা ফাটাফাটি বাদ, তুই এক কাজ করে সলিম চাচার মতো দৌড়ে দিই। আব্বা তুমি রেডি হও। এটা কি কো বাবা? আর তুমি আমারে দৌড়ে দিবা কেন? আমি তোমার বাবা হই। হ্যাঁ, এমন ভাবে ডাকাতটা তোর বাপরে খুন করলো, আর তোর বিয়েটাও ভেঙে গেল। যে বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে কি বিয়া হয়? তোমার বোন যদি পরীক্ষার খাতায় কিছু না লিখে দিয়ে আসে, তাহলে স্যার বা শিক্ষক যিনি খাতা দেখে উনি কি কি দেখে তোমার বোনের খাতায় নাম্বার দিবে আর তোমার বোন পাস করবে? এত যে পড়াইতেছেন, তো এটা তারে বুঝান না কেন যে পরীক্ষার খাতায় লিখতে হবে? আপনি গ্রামের মাস্টার, একজন সম্মানিত মানুষ, আপনারা নিয়ে বিকালে এক জায়গায় যাইতে চাই, একটু সময় দিয়েন। কোথায় নিয়ে যেতেছ আমারে? আপনার কাছে লজ্জা করে তো লাভ নাই, আপনি মুরব্বী মানুষ, মানে মাস্টার মানুষ, তো মুরব্বীর কাতারেই পড়েন। আপনি শুনছেন তো কুসুমের বিয়ে ভেঙে গেছে, তাই বিকালে কুসুমের বাড়িতে প্রস্তাব নিয়ে যেতেছি। আমার আব্বা আম্মার সাথে আর অন্যান্য মুরব্বীর সাথে আপনিও যাবেন। প্রস্তাবটা কি? আপনি এত কিছু বুঝান আর এটা বুঝান না, বিয়ের প্রস্তাব। আমি কুসুমরে বিয়ের প্রস্তাব দিতে যাইতেছি। শুনেন, আপনি কিন্তু না করতে পারবেন না, আপনি আমাদের সাথে যাবেন। কখন? বিকালে। অসুবিধা নাই, আপনি যান, স্কুলে যান, স্কুলের কাজ শেষ করে আসেন, আমি আপনার বিকেলে খুঁজে নেব না। এখন যাই, বাজারে যেতে হবে, মিষ্টি কিনতে হবে না? বদুল, বদুল, কিরে তোরা তো শুতা কেন? এমন থেকে আমিও কাজ করব। কাজ করবি মানে? তোরা আমি কাজ করতে কইছি? তুমি কও নাই, তাও করবো। কাজ করলে লেখাপড়াটা কে করবে? আমি? পড়ালেখাও করবো, লগে কাজও করবো, কোনো সমস্যা হইব না। আই সেমনি, তুই সমস্যা কি বুঝোস? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। আচ্ছা আপা, তুমি আমার লগে এমন করতেছো কেন? এমন করতেছি মানে চট দিয়ে দাঁত ফালাই দিব। যা ভাগ এখান থেকে। যাইতাছি। এই জরে শুনে যান। কিন্তু ভাইজান কি বলবা বলো? তো যাইতেছিস নাকি? না, এমনিতেই একটু বাইরে যাচ্ছিলাম। আচ্ছা, তুই তো আমার ছোট বোন, তাই না? আমার একটা কাজ করে দে না। কি কাজ? কুসুমের ব্যাপারটা তো আমি বুঝতেছি না, ও কারে পছন্দ করে তুই জানিস? তুমি সেটা কুসুমরে জিগাও, আমার জিগাও কেন? আরে কুসুমরে কি এই কথা জিগান যায়? আরে এমন এক গ্রামে জন্মগ্রহণ করছি, সব পোলাপান কুসুমরে পছন্দ করে, কি কম। ঘুইরা কোনো লাভ নাই। কুসুম আপা আমারে বলছে এই গ্রামের কোনো ছেলের প্রতি তার কোনো আগ্রহ নাই। এই গ্রামের ছেলে পছন্দ করে না, তাহলে কি অন্য এলাকার ছেলে পছন্দ করে নাকি? না, সে এইসবের ধার ধারে না। রহস্য, এই কুসুম না, এটা একটা রহস্য, কোনো কুল কিনারা খুঁজে পেতেছি না। এইখানে বৈশা বৈশা কুল কিনারা খুঁজলে হইব? নদীর পাড়ে গিয়া বসো, সেখানে কুল কিনারা সব পেয়ে যাবা। আরে ভাই, আপনি এই গ্রামে কিরাম আছেন? আপনি ভালো আছি। আচ্ছা, আপনারা কুসুম আপার সাথে বিয়ে ভেঙে দিয়েছেন, আবার আইসেছেন কিসের জন্য? হ্যাঁ, কেন আসতে কি কোনো অসুবিধা আছে? না, অসুবিধা থাকবে কিসের জন্য, কিন্তু বিয়ে? হ্যাঁ, বিয়ে ভেঙে গেলে কি আবার জোড়া লাগে না? বিয়ে ভেঙে গেছে, আবার যে কোনো সময় জোড়া লেগে যেতে পারে। ওই যে একটা তেল আছে না, মান্ডার তেল, তো মান্ডার তেল দিয়ে যদি ওই ভাঙা হাড় জোড়া লেগে যেতে পারে, তাহলে ভাঙা বিয়েও তো যে কোনো সময় জোড়া লেগে যেতে পারে, পারে না? জোড়া লাগাবেন? আপনি কিভাবে জোড়া লাগাবেন কত দেখি? সেটা আমি কুসুমদের বাড়িতে যাব, তাদেরকে বুঝায় বলবো। কয় কি? তাহলে তো রজনী ভাই খবরটা দিতে হয়। আচ্ছা,
আপনি কি এখন কুসুমের বাড়ি যাচ্ছেন নাকি? হুম। আরে ভাই আপনি কি পাগল? এখন যায়েন না। কেন? আরে ভাই ঝামেলা আছে, আপনি তো এই গ্রামের না অন্য গ্রামের লোক, আপনি বুঝবেন না নে। ঠিক আছে আপনি একটু দাঁড়ান, আমি একটু রজনী ভাই ফোন দিই। তা আমি কতক্ষণ এখানে বসে থাকবো নাকি? থাকেন, যতক্ষণ না আসে দাঁড়ায় থাকেন। হ্যালো, হ্যাঁ রজন ভাই, হ্যাঁ ওই যে কুসুম আপার সাথে যার বিয়ে খাওয়ার কথা ছিল, ওই যে হালকা, ও হ্যাঁ সোলেমান ভাই তো আইছে। সে নাকি কুসুম আপার কাছে যেতে চায়। কেন? না মানে হচ্ছে সে নাকি তার মত বদলাতে যাচ্ছে, আবার নাকি বিয়েতে সে রাজি। কস কি? ভাই আপনি দেরি না করে ঠাস করে এখানে একটু চলে আসেন, একটু কথা বলে যান, আমি তো বুঝ দিতে পারতেছি না। আসেন। অবশ্যই আসতেছি। আচ্ছা কই আসবো কত? ও আমি কই আছি ভাই, কই জানি। ও আপনি তো চিনবেন না, ওই যে ভাই ওই খালের পাড়ে যে রাস্তাটা আছে ওইখানে। আর ঠিক আছে ভাই আপনি আসেন, বুঝাই বলছি। আচ্ছা আপনি যাকে ফোন দিলেন সে এসে করবেটা কি? ওরে ভাই সে কি করবে এটা আপনি পরে বুঝবেন না, সে এসে এখন আপনি বুঝাই বলবে আপনি কি করতে হবে। ও বুঝাইয়া বলবে, মানে অন্য কিছু না? আচ্ছা ওই মাস্টার সাহেব না তো, মানে ওই যে এক মাস্টার আছে না, ওই সে কিন্তু মাথায় ঝামেলা আছে, মেন্টাল আছে, ওই আমাকে এর আগের বার দৌড়ানি দিছিল। ভাই আপনি না, সে হচ্ছে আমার মাই ডিয়ার কুল্লুক রজনীকান্ত। রজনী ওই কান্তের মতোই আর কি, খুবই ভালো মানুষ। আপনি এখানে দাঁড়ায় থাকেন, সব বিষয়টা বুঝে যাবেন না। আচ্ছা তাহলে আমি এখানে অপেক্ষা করব? এখানেই দাঁড়ায় থাকেন। আচ্ছা একটা চেয়ার এনে দিবেন, আমার দাঁড়া থাকতে সমস্যা হয়, একটু বসি। আপাতত সংকট আছে, এখানেই দাঁড়ায় থাকেন। না দাঁড়ায় থাকলে আমার পায়ে ব্যথা করে, আমার সমস্যা হয়, একটা চেয়ার এনে দেন না। হাই শান্তা, তোমার বাইরে নাকি পাওয়া যাইতেছে না, তাই নাকি? পাওয়া যাচ্ছে না মানে কি? কুসুমদের বাড়ি গেছে? ও হইতে পারে। হইতে পারে না, ও কুসুমদের বাড়ি গেছে, আমি একদম শিওর। কি কও? কেমনে বুঝলো তুমি এটা? ও কাউরে কিছু না বইলা গেছে, কুসুমদের বাড়ি গেছে বইলেই কাউরে কিছু বইলা যায় না। অন্য কোথাও গেলে তো বইলেই যাইতো। ও হইতে পারে। হইতে পারে না, শান্তা যেটা বলে সেইটাই সত্য। তা তো অবশ্যই সত্য। এখন আমার সন্দেহ হইতেছে সোলেমান যদি আমাদের না জানায় ওই মেয়ের বিয়ে করে ফেলা। হ্যাঁ সেটাও করতে পারে। সলেমান যেইভাবে পাগল হয়েছে এই মেয়েটার জন্য, বিয়া তো করতেই পারে। কি কও? তাহলে আমি এই বিয়া ভাঙলাম কেন? এমনি তো ভালো ছিল, বিয়েটা হইলে তো আব্বার কাছ থেকে জিনিসপত্র কিনতে পারতাম, এখন তো আর পারুম না। শোনো, তুমি সবসময় শুধু নিজের চিন্তাটাই করো। আপাতত নিজের চিন্তাটা বাদ দিয়া তুমি একটু তোমার ভাইয়ের জন্য চিন্তা করো। যাও, যাইয়া ভাইয়ের বাসর ঘর কিভাবে সাজাবা সেই চিন্তাটা করো। তোমার না শালা, তুমি করো। কি হয়েছে নাকি ভাই, এরা মুসরা মুসরি করতেছেন কিসের জন্য? আর আপনারা তখন বললাম না একটা চেয়ার এনে দিতে, আমি অনেকক্ষণ দাঁড়া থাকতে পারি না, আমার পায়ে ব্যথা করে। সমস্যা নেই, বাম টাম টাইগার বাম সব নিয়ে আসবেন, সমস্যা নেই, অপেক্ষা করুন। আরে সোলেমান ভাই, বড় ভাই। আরে কি আসলে, আরে কি আসলে আপনি আপনি এভাবে কোলাকুলি করতেছেন কেন? আমার নাম রজনী। তো এরকম কোলাকুলি করতেছেন কেন? এখন তো ঈদ না, ঈদ ছাড়া কোলাকুলি বিষয়টা কি? মানে আমি তো কিছুই বুঝতেছি না। আপনার সাথে কোলাকুলি করতে ঈদ লাগে নাকি? আপনি তো আমার পরম বন্ধু। আপনাকে আমি চিনি না জানি না, আপনি আমার পরম বন্ধু হইলেন কেমনে? না জানার কি আছে, এ তো জানাই দিলাম। ও আচ্ছা। ভাই সে কুসুমের বাড়ির যাবে। তা তো অবশ্যই যাবে। আপনি কুসুমদের বাড়িতে যাবেন? জি অবশ্যই যাবেন, 100 বার যাবেন। তবে এখন সরাসরি যাওয়াটা ঠিক হবে না। সরাসরি যাওয়া ঠিক হবে না কেন? কেন আবার? আপনার আব্বা বিয়ে ভেঙে দিছে না, তারা তো আপনার উপরে প্রচন্ড রেগে আছে। এমনও হইতে পারে আপনারে সামনে পাইলে দাও দিয়ে এক কোপে মেরে ফেলবে। কি কোন? সেই জন্যই তো আপনারা সাবধান করতে আসছি। আমি কিছুদিনের জন্য ঢাকায় ছিলাম, আইসা বিস্তারিত শুনলাম, সেই জন্য সিদ্ধান্ত নিছি আপনারে সেভ করার দায়িত্ব আমার। আপনি হইলেন আমাদের গ্রামের অতিথি,
আপনারা তো সেভ করতেই হবে। ও আচ্ছা, বুঝছি বুঝছি, কিন্তু ওই দাও দিয়া কোপ মারবে কে? কুসুম? কুসুম মারতে পারে তো অন্য কেউ মারতে পারে। কুসুম মারলে তো একটু দয়া মায়া করে মারবে। তোর যে চাচা, সে তো আপনার উপরে চরম খেপা। সে যদি আপনারে পায় কোনো দয়া মায়া দেখাবে না, একেবারে এক কোপে মেরে ফেলবে। কি বলতেছেন আপনি এইসব? আমি তো তাদের কাছে সরি বলতে আসছি। আপনি সরি বললে কি হবে? তারা তো আপনার উপরে রেগে আছে। আরে ভাই, সরি কয়ে কোনো কাম হবে না। নে বিয়ে ভাঙা কি এতই একটিখানি কথা কইলে না, টুস করে ভেঙে গেল। ভাই, আপনি আমার একটা কাজ করতে পারবেন? মানে আপনি কি কুসুমের সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? মানে আমি 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 জানি যে আমি কুসুমকে যদি বুঝাই বলি তাহলে কুসুম আমার উপর রাগ করে থাকতে পারবো না, সে আমাকে অবশ্যই মাফ করে দিব। আরে ভাই, আপনি ধারণা করলে তো হবে না। কুসুম তো আমার পাশের বাড়ির মেয়ে, ওরা তো আমি ছোটবেলা থেকে চিনি। আরে জন্মের আগের টেনিস। হ্যাঁ, জন্মের আগের থেকেই চিনি। বলতে পারেন ওর স্বভাব চরিত্র সম্পর্কে সবকিছু জানি। তাই আপনি যখন অনুরোধ করতেছেন তখন তো আপনার নিয়ে যাওয়াই লাগবে। ঠিক আছে, আসেন আমার সাথে। আসেন। কিছু কথা বলার ছিল। আমার সাথে আপনি কথা বলবেন এই সকালবেলা? আপনার তো এই সময় স্কুলে থাকার কথা। সেটাই তো, আমি তো স্কুলে যাইতে এনেছিলাম। স্কুলে যাওয়ার পথে আমার রজনীর সাথে দেখা। রজনী আমাকে যা বলছে সেটা কি তুমি শুনবা? কি এমন কথা বলছে রজনী? আচ্ছা কোন? রজনী নাকি ওই যে কুসুমদের বাসায় প্রস্তাব পাঠাইবে, আমাকে তার সাথে থাকতে বলছে, মুরব্বীদের সাথে। হ্যাঁ, প্রস্তাব পাঠাইবে কুসুমের বিবাহের জন্য। সে প্রস্তাব পাঠাইবে কুসুমদের বাড়িতে। যে কোনো কথা হইলো? কুসুম কি ওর প্রস্তাবে রাজি হবে? কুসুম ওর জীবনে বিয়া করতে রাজি হবে? সেটা আমিও জানি সে রাজি হইবে না, এটা আমারও কনফিডেন্ট আছে। কিন্তু এখন তো একটা তাদের খারাপ সময় যেতেছে, দুঃসময়ে। তার মা যদি রাজি হয়ে যায়, মেয়ে করবে কি? আচ্ছা, আপনি কি এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত? আচ্ছা, তোমার কি মনে হয় ভাই, চিন্তা না করার কোনো উপায় আছে? কুসুমের মতো একটা ভদ্র শিষ্ট শান্ত মেয়ের সাথে যদি এরকম একটা বাঘ পার 2 নম্বর 6 নম্বর ছেলের সাথে বিবাহ হয়, রজনী তুমি জানো না রজনী কি জিনিস? রজনীর সাথে বিবাহ হলে ভবিষ্যৎ, আহারে ভবিষ্যতের সন্তানগুলো কি হইবে? ছেলে হোক মেয়ে হোক, সেটাও তো বাঘ পার 6 নম্বর 3 নম্বর বাইরে হইবে। আমি তো এই কষ্ট, এই যেটা তো মনে হয় তখন তো আমি নিতে পারি না ভাই। আমার তো খুব খারাপ লাগে। কুসুমের মতো একটা মেয়ের সাথে এরকম একটা বাঘ পার ছেলে বিবাহ হইবে, তুমি মাইনে নিতে পারো? তুমি চিন্তা করতে পারো এটা? এই জন্যই তো আমি স্কুলে না যাইয়া সবার আগে ভাবছি যে তুমি আমার ভাই, তোমাকে এই খবরটা আগে দিতে হইবে, সেজন্য তোমার কাছে চলে আসছি। আমারে জানাইছেন, খুবই ভালো কাজ হয়েছে। আমি এখনই কুসুমের কাছে যাইতেছি, যাতে কুসুম রাজি নয় আমি সেই ব্যবস্থা করতেছি। আপনি কোনো চিন্তা করেন না। আমি কুসুমের ফুফাতো ভাই, আমার তো একটা দায়িত্ব আছে। যে কেউ এসে প্রস্তাব দিলেই তো হইলো না। হ্যাঁ, আমিও তো মাইনে নেওয়ার একটা বিষয় আছে। না, আমি তো সেটা বলতেছি এবং সেটা চাই বলেই তো তোমার এই খবরটা দিয়েছি আমি। ঠিক আছে স্যার, আপনি যান, স্কুলে যান, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা, যা হয় না হয় তুমি জিনিসটা ভালো করে হ্যান্ডেল করো ভাই। কইটা হয়েছে কি, তুমি আমাকে একদম আপডেট তাজা খবরটা যেটা সেটা আমাকে জানাইবা। আমার ফোন কিন্তু খোলা আছে। হ্যাঁ, ফোন খোলা আছে। হ্যাঁ, আমাকে জানাইও। হ্যাঁ, লাগবে না, জানানো লাগবে না, ফোন দেওয়া লাগবে না, ঠিক আছে? কিচ্ছু লাগবে না, আমি যাই। কি হয়েছে? গাছের শিকড় এই ডিস্টার্ব। এই কুসুম, কারণ আমি তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম, তা রাস্তায় পাইলাম যখন ভালোই হয়েছে। তোমার সাথে আমার খুবই জরুরি একটা কথা আছে। জি বলেন। কথাটা ওই রজনী সম্পর্কে। ও কোন ধরনের ছেলে তুমি কি জানো? আপনার কি ধারণা আমি কি এই গ্রামের কোন ছেলে কিরকম সেসব তথ্য জোগাড় করে বসে থাকি? না, সেটা না, মানে তুমি যদি না জানো আমি তোমারে জানাইতে পারি। অবশ্য তুমি তো তার মানে তোমার বান্ধবীর ভাইসে, তোমার তো কিছুটা হইলেও জানা আছে বোধহয়। তা হঠাৎ রজনী ভাই কিরকম ছেলে সেই কথাটা আপনার আমারে জানানোর প্রয়োজন কেন পড়লো? ঘটনাটা কি? ঘটনা শুনলাম যে সে নাকি আজকে তোমাগো বাড়িতে প্রস্তাব নিয়ে আসবে। কিসের প্রস্তাব? কিসের প্রস্তাব আবার? শাড়ি কেনার প্রস্তাব নিয়ে নিশ্চয়ই আসবে না, সে তোমার বিয়ার প্রস্তাব নিয়ে আসবে। আর সে মোবারক মাস্টারদেরও থাকতে গেছে। ও, মোবারক স্যার আপনারে এখানে আসতে বলছে?
না না, মোবারক স্যার আমার পাঠাইতে যাবে কেন? আমার একটা দায়িত্ব আছে না? তোমার সাথে যে আমার সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকেই দায়িত্ব নিয়ে আমি তোমারে জানাইতে আইছি। বাবা আপনি তো মেলা দায়িত্ববান। তা এখন আমি কি করব? হ্যাঁ কি করব? হ্যাঁ, যে প্রস্তাব নিয়ে যে আসবে কি করব? আরে তোমারে আবার বইলা দিতে হবে, তুমি একটা সুশ্রী বুদ্ধিমতী মায়া। শোনো, আসলে স্ট্রিট না কইরা দিবা, এরপরে যদি কথা শুনতে না চায় ঠাডায় একটা থাপ্পড় মারবা। কত বড় সাহস ওর! হ্যাঁ, ও কি আয় না কি নিজের চেহারাটা দেখে না? কুমড়া মার্কা একটা মোটা তাজা চুল কম ছেলে কোন সাহসে তোমারে প্রস্তাব দেয়? একটা টাউট ছেলে, বাটপার ছেলে। সে কি একলাই টাউট নাকি গ্রামে আরো টাউট ছেলে পেলে আছে? হ্যাঁ, মানে গ্রামে টাউট আর কেউ নাই? হ্যাঁ, ও না না, মানে ওর মতো টাউট ছেলে আর নাই। এইরকম টাউট ছেলে পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। কুসুম, তুমি খেয়াল রাখবা কিন্তু। কিন্তু কইলাম না, খুবই টাউট প্রকৃতির ছেলে। ও তোমার সাথে কথা বলতে না পাইরা ও কিন্তু মামি রাতে পায়ে ধরতে পারে। জানেই তো, মামুই খুবই সহজ সরল মানুষ, রাজি হয়ে যাইতে পারে, কিন্তু খুব সাবধান। মামিরে তোমার কিন্তু আগে ভাগে বুঝাইতে হবে যাতে কোনো অবস্থাতে রাজি না হয়। আচ্ছা ঠিক আছে, আমি মারে বলবো। নাকি মামিরে আমি গিয়া বুঝাবো? না না, আপনার বলার দরকার নাই, আমি গিয়ে বলতেছি। কি বলবা? বলবো যে এই গ্রামের সব ছেলে টাউট, কেউ যদি প্রস্তাব নিয়ে আসে সরাসরি যেন না বলে দেয়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই তো কুসুম, মানে সব প্রস্তাব সব ছেলের মানে ধরো কেউ কেউ খারাপ, এইটা বললো। হ্যাঁ, সব ছেলে খারাপ বললো। এটা কোন জায়গায় নিয়ে আসছেন? এটা তো কুসুমদের বাড়ি না। কেন আসছি বুঝেন নাই? আরে এই অবস্থায় সরাসরি কুসুমের বাড়িতে গেলে তো আপনার সমস্যা হবে। সরাসরি যাইতে যদি অসুবিধা হয় তাহলে ঘুরপথে যাই, চলেন। এইখানে আসলেন কেন? ঘুরপথে যাওয়া ঠিক হবে না। আগে আমি কুসুমের বাড়িতে যে খবরটা নিয়ে আসি, দেখে আসি ওইখানকার পরিস্থিতিটা কেমন। ঠিক আছে? এই সেন্টু, জি ভাই। তুই সোলমান রোডের পাহারা দে, আমি কুসুমের বাড়ি থেকে ঘুরে আসি। এই যে আমারে পাহারা দিব কেন? হ্যাঁ, আরে পাহারা দিও মানে মানে ও আপনার সাথে কোম্পানি দিবে, গল্প গুজব করবে। আর তাছাড়া কুসুমের একটা চাচা আছে, খুবই ডেঞ্জারাস। সে যদি থাকে তাহলে তো খবরই আছে আপনার। সেদিক থেকে পাহারা বলাটা ঠিকই আছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যাই। সেন্টু, তুই পাহারা দে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে সেন্টু তাহলে পাহারা দেখ, আমি আপনার সাথে যাই, চলেন। আরে এতক্ষণ কি কইলাম? আপনার মাথায় কি সমস্যা আছে? অল্প আছে, তবে আজকে মাথা ঠান্ডা, আজকে কোনো সমস্যা নেই। ভাই কইছিলাম না মাথায় সমস্যা আছে, তো স্ক্রু ঢিলা। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু আপনার মাথা ঠান্ডা আছে, আপনার দুটো শর্ত মানতে হবে। প্রথম শর্ত হলো আপনার মাথা গরম করা যাবে না। আরে আপনি যদি মাথা গরম করেন আর কুসুম যদি জানতে পারে, বা কুসুমের বাড়ির লোকজন যদি জানতে পারে, আপনার বিয়ে তো হবে না। আরে এটা তো জানি, সেই জন্যই তো মাথা ঠান্ডা করে আসছি। তাহলে ঠান্ডা মাথায় এখানে বসে থাকেন। আর 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো আমার কথা শুনতে হবে। আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমি কুসুমরে বলে দিব আপনারা যাতে বিয়ে না করে। কোনোদিন আপনার কথা বেড়ে যাবো না। এই সেন্টু। জি ভাই। তুমি আমার মনোযোগ দিয়ে পাহারা দাও, দরকার হলে আমার একটা দড়ি দিয়ে বাঁধতে রাখো। মানে দড়ি আছে, আমার আগে বললো তো আমি আগে দড়ি নিয়ে আসতাম। সবসময় আমার খাটের নিচে দড়ি থাকে। না না, আমার তো মনে হয় দড়ি লাগবে না। সেন্টু, তুই তাহলে সোলেমান বাড়ির সাথে থাক, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান। ফি আমার নিলাম, আমি ফু দিয়ে দিই। যান। গ্যাস হয়েছে, গ্যাস। কি ব্যাপার? আব্বা, হ্যাঁ। সোলেমানে পাওয়া যাইতেছে না, ও বাড়িতে নাই। পাওয়া যাচ্ছে না মানে? হয়ে গেছে? কই গেছে? আমারে তো কিছু কয়ে যায় নাই। আমার মনে হয় কি জানো, ও ওই বাড়িতে গেছে। নান্টু, ও তোর কাল কিছু কইছে? আমারে কি কইব? না না, জি না। ও কি কুসুম বাড়িতে গেছে? চাচা সেটা তো আমি জানি না। তোমার নাম জানো কি? আতর? সেন্টু। আরে ওই তো একই তো, সেন্টার আতর তো একই জিনিস, তাই না?